ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন যাবত ভিডিও দিই নেই, কারণ আমার নানা মারা গেছিল, যেগুলো নিয়ে পারিবারিক একটু শোকের মধ্যে ছিলাম। তো যাই হোক, নতুন ভিডিওর জন্য চলে আসলাম। সব থেকে যে প্রশ্নটা আমার কাছে বেশি আসে সেটা হলো যে নতুন খামারিরা কিভাবে খামার শুরু করবেন। আমাকে ইনবক্সে নক দেন অথবা কল দিয়ে একটা জিনিসই বলেন যে ভাই নতুন খামার করতে চাই, কিভাবে করবো একটু পরামর্শ দেন। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন খামার দিতে চান এবং নতুন খামারি বা খামার করতে আগ্রহী তাদের জন্য। তো আমি প্রথমে বলে রাখি, আপনি যখন একটা নতুন খামার করবেন আপনাকে সবার আগে নির্বাচন করতে হবে আপনি কোন খামার করবেন বা আপনি কোন ধরনের গরু পালন করবেন তার উপর। তো প্রথমে যদি বলি, আপনারা যারা নতুন খামারি আমার কাছে যদি আপনারা পরামর্শ নিতে চান যে ভাই কোনটা বেটার হবে, তাহলে আমি আপনাদের যেটা সাজেশন করবো সেটা হলো গরু ফ্যাটেনিং, গরুর মোটা তাজাকরণ। এখন বলতে পারেন গরু মোটা তাজাকরণ কেন? কারণ আপনি নতুন অবস্থায় যদি গাভী দিয়ে শুরু করেন, ধরেন গাভী আপনি বাচ্চা উৎপাদন করবেন এবং দুধ উৎপাদন করবেন, তাহলে দেখেন বর্তমান পরিস্থিতিতে একটা গাভীর যদি 15 লিটার দুধ না হয় আপনি টিকে থাকতে পারবেন না খাবার নিয়ে। কেন টিকে থাকতে পারবেন না? একটা গাভী যদি দিনে যদি 15 লিটার দুধ দেয়, দেখবেন তার খাবার লাগে প্রায় 8 কেজি। 8 কেজি খাবারের দাম মানে 8 লিটার দুধের খরচ চলে যায় ওখানে। আর 7 লিটার যে দুধের টাকাটা আপনি পান, ধরেন 50 টাকা দুধের লিটার, 7 লিটার দুধ আপনি পাইলেন, 8 লিটার টাকা, 8 লিটার খাবার দিচ্ছেন, মানে 8 কেজি খাবার দিচ্ছেন, 8 লিটার দুধের ওখানে চলে গেছে। আর 7 কেজি আছে, মানে 15 কেজির মধ্যে তো আপনার খাবার লাগবে, তার পুরো 15 কেজি টাকা তো আর লাভ থাকবে না। তো যদি আমি ধরি একটা গরু দিন 400 টাকার খাবার খায়, আপনার 8 কেজি, এবং সে 15 কেজি দুধ দেয়, মানে প্রায় 750 টাকার দুধ দেয়, তার মধ্যে 400 টাকা খেতেই চলে যায়, তাহলে 350 টাকা থাকে। এর মাঝে আবার খড়ের বিল, ঘাসের বিল, বহুত কিছু আছে।